মেসি ইভেন্টের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, যাকে শনিবারই গ্রেফতার করেছে পুলিশ। গতকাল আদালতে পেশ করা হলে 14 দিনের তাকে পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। আজ শতদ্রু দত্তকে জেরা পুলিশের। বিধাননগর দক্ষিণ থানায় শতদ্রুকে জেরা পুলিশের। যুব ভারতের বিশৃঙ্খলায় ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্ত। গোটা জেরা পর্বের ভিডিওগ্রাফি পুলিশের। জেরা পর্বের ভিডিওগ্রাফি তদন্ত কমিটিকে দেবে পুলিশ। অনুপ রয়েছে সরাসরি। অনুপ, তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় রেখে কি জেরা শুরু করেছে পুলিশ? তো ইতিমধ্যেই কয়েক ঘন্টা কিন্তু অতিক্রান্ত। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া যেমন শুরু করা হয়েছে, গতকালকে কিন্তু শুধুমাত্র যখন তাকে আদালত কোর্ট থেকে নিয়ে আসা হয় তার পরবর্তী জিজ্ঞাসাবাদ নয়, আজ থেকে এই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। ডিসি বিধাননগর অনিশ সরকার, তিনি যেমন নিজে আছেন, তারই পাশাপাশি এসিপি তিনি রয়েছেন, অন্যদিকে তদন্তকারী অফিসার তিনি রয়েছেন। এই প্রত্যেকে তাকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে। তার কারণ, এই যে ভিডিওগ্রাফি করার তার কারণ হিসাবে কিন্তু গতকাল দেখা গেছিল রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্তকারী কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটি পরিদর্শনে এসেছিল। আলাদা করে পুলিশ কমিশনার মুকেশ কুমার তার সঙ্গে যেমন কথা বলে, তার পাশাপাশি জয়েন্ট সিপি প্রত্যেকের সঙ্গে কথা বলে এবং কথা বলার এই পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গাইডলাইন দিয়েছিল জিজ্ঞাসাবাদের, যেগুলো প্রশ্নের উত্তর এখনো অধরা বা মিল ছিল না। সেই গাইডলাইন দিয়েই কিন্তু ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ভিডিওগ্রাফি করা হচ্ছে। এই ভিডিওগ্রাফি করার পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তদন্তকারী কমিটির হাতে তুলে দেওয়া হবে এবং পরবর্তী সময় যদি তারা প্রয়োজন মনে করে শতদ্রু দত্ত অভিযুক্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু আজকে এই জিজ্ঞাসাবাদের যে গাইডলাইন, তদন্তকারী কমিটি যে গাইডলাইন তৈরি করেছে, সেই গাইডলাইন ধরে জিজ্ঞাসাবাদ সকালের পরেই কিন্তু দেখা যায় ডিসি অনিশ সরকার বিধাননগর ডিভিশনের, তিনি যেমন বিধাননগর দক্ষিণ থানায় আসেন, এসিপি তিনি আসেন, অন্যদিকে তদন্তকারী অফিসার তিনি আছেন। এই তিনজন মিলেই মূলত জিজ্ঞাসা প্রক্রিয়া করছে এবং গোটাই জিজ্ঞাসা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে। তার কারণ, তদন্তকারী যে কমিটি গঠন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, তারাই কিন্তু এই গাইডলাইন দেয়। পরবর্তী ক্ষেত্রে গতকাল তারা পরিদর্শন করে স্টেডিয়াম, তার পরবর্তী লক্ষ্য করে স্টেডিয়াম পরিদর্শনের পাশাপাশি এই তদন্তকারী আধিকারিক যারা ছিলেন তাদের সঙ্গে আলাদা করে কথা বলে। বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার তার সঙ্গে কথা বলে। এই যে গোটা যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়া কিন্তু গাইডলাইন তারাই তৈরি করে দেয় এবং সেই গাইডলাইন মেনে জিজ্ঞাসাবাদ এবং ভিডিওগ্রাফি করা হচ্ছে। এই ভিডিওগ্রাফি কিন্তু পরবর্তী ক্ষেত্রে তদন্তকারী যে কমিটি গঠন করা হয়েছে তাদের হাতে তুলে দেওয়া হবে। বেশ। ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের দিন ছিল শনিবার। যুব ভারতীতে মেসি ম্যাজিক দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। নেপথ্যে ছিলেন শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এখন যিনি পুলিশ হেফাজতে। শতদ্রু দত্ত হুগলির রিষড়ায় বাড়ি। একসময় কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। খেলার নেশা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় শতদ্রু। শুধু ক্রীড়া জগৎ নয়, অভিনয়ের দুনিয়াতেও শতদ্রুর পরিচিতি। এই শতদ্রুর হাত ধরে দ্বিতীয়বার কলকাতায় পা রাখেন মারাদোনা। বিশ্বকাপ জয়ের পরে মার্টিনেজকেও এনেছিলেন ফুটবলের শহরে। এই শতদ্রু দত্তের উদ্যোগেই 14 বছর পরে শনিবার কলকাতায় আসেন মেসি। শুরুটা হয়েছিল উন্মাদনায় আর শেষটা বিশৃঙ্খলায়। মাঠে মেসিকে ঘিরে বাড়তে থাকে ভিড়, ছবি তোলার হিড়িক। পাশেই ছিলেন শতদ্রু। ভিড়ে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় শতদ্রুকে। স্বপ্নের স্টেডিয়ামে তাণ্ডব। শতদ্রু দত্তের আয়োজক সংস্থার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে শনিবার গ্রেফতার হন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি সমাবেশ, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অপরাধের অভিযোগ। নিউজ 18 বাংলা। শনিবার যুব ভারতী মেসি ইভেন্টে বিশৃঙ্খলা ভাঙচুর করা হয় যুব ভারতী ক্রীড়াঙ্গন। সিসি ক্যামেরা ফুটেজ, সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে চিহ্নিত, তারপরে গ্রেফতার। যুব ভারতীতে ভাঙচুরে গ্রেফতার 5। যুব ভারতীতে বিশৃঙ্খলায় গ্রেফতার করা হয়েছে আগে মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে। এবার
যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলা, ভাঙচুর, যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো, সিসি ক্যামেরার ফুটেজ এবং সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখেই চিহ্নিত, তারপরই গ্রেফতার করা হলো 5 জনকে। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, এখনো পর্যন্ত যুবভারতীতে ভাঙচুরে তাহলে গ্রেফতারের সংখ্যা মোট কত হলো? সল্টলেক স্টেডিয়ামে যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনায় এখনো পর্যন্ত 5 জন গ্রেপ্তারের সংখ্যা হলো। তার কারণ প্রথমে 2জনকে গ্রেপ্তার করা হলো, পুলিশের পক্ষ থেকে বলা হয় নাগেরবাজার এলাকাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আরও 3 জনকে গ্রেপ্তার করলো। সব মিলিয়ে সল্টলেক স্টেডিয়ামে মেসি ইভেন্টের দিন যে ভাঙচুর করার ঘটনা, সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তারের সংখ্যা আরও বাড়বে এমনটা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। যে স্টেডিয়ামের ভিতরে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে চিহ্নিত করা হয় এবং একাধিক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যমে যে ফুটেজ দেখানো হয়েছিল, সেই ফুটেজ কিন্তু মিলিয়ে দেখা হয়। এর পরবর্তীতেই 5 জনকে গ্রেপ্তার করা যায়। এদের মধ্যে 2 জন নাগেরবাজার এলাকা থেকে, 3 জন দমদম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজকেই প্রত্যেককে আদালতে পেশ করা হচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট থেকে শুরু করে পুলিশকে মারধর, একাধিক ধারায় তাদের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে এই 3 জনকে পরবর্তী ক্ষেত্রে আগে 2 জন, এই সব মিলিয়ে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এই 5 জনকেই আজকে বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ইতিমধ্যেই ফুটেজ থেকে অভিযুক্তদের শনাক্তকরণের কাজ চলছে, গ্রেপ্তারের সংখ্যা কিন্তু আরও বাড়বে এমনটাই তারা স্পষ্ট করছে। বেশ। চিপস 100 টাকা, কোল্ড ড্রিঙ্কস 200 টাকা। শনিবার যুবভারতীতে চড়া দামে বিক্রি, পপকর্ন বিক্রি হয় 200 টাকায়। যুবভারতীতে চড়া দামে খাবার বিক্রির সেই ভিডিও আপনাদের সামনে। एक ग्लास का दाम कितना? 200। मेसी आ रहे हैं बोलते 100 एक पीस इसका एक का है 100 ये 200 एक ग्लास का दाम कितना है? 200। मेसी आ रहे हैं बोलते 100 एक पीस इसका एक का है 100 ये 200 एक ग्लास का दाम कितना है? 200। শনিবার যুবভারতীতে 20 টাকার জল 100 থেকে 200 টাকায় বিক্রি। সে ছবিটা দেখাচ্ছে, এই যে দেখুন, বিক্রি করা হচ্ছে শনিবার দিন, যেদিন মেসি এলেন। মেসি ইভেন্টে যুবভারতীতে 20 টাকার জল 100-200 টাকায় বিক্রি। গত শনিবার যুবভারতীতে চড়া দামে জল বিক্রি। স্টেডিয়ামের ভিতরে যেখানে জলের বোতল নিষেধ, তারপরেও 30 লাখের বরাদ্দ দেওয়ার দাবি। কার কথায় চড়া দামে বিক্রি জলের বোতল? মেসিকে দেখতে না পেয়ে জলের বোতল ছুঁড়ে ক্ষোভ। জলের বোতল গ্যালারি থেকে উড়ে আসে মাঠে। স্টেডিয়ামের ভিতরে জলের বোতল নিষেধ মেসি ইভেন্টের আগেও ঘোষণা করেছে বিধাননগর কমিশনারেট। মেসি ইভেন্টে চূড়ান্ত অব্যবস্থা, মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম। মেসিকে দেখতে না পেয়ে স্টেডিয়ামে তাণ্ডব, ভাঙচুর, কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি। যুবভারতীতে লিওনেল মেসির মেগা ইভেন্ট। শনিবার হাই প্রোফাইল এই অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা। এই দেখুন, মাঠে মেসিকে ঘিরে ভিড়। গ্যালারি থেকে ফুটবলের রাজপুত্রকে দেখতে পেলেন না অনেক দর্শক। মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম। সাধারণ মানুষের টাকায় তৈরি স্টেডিয়াম। মেসিকে দেখতে না পেয়ে সেই স্টেডিয়ামে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুবভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। শনিবার সকাল থেকেই যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড়। বেলা 11:30টায় মাঠে ঢোকেন মেসি। তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে।
মিনিট 20-এর মধ্যে মাঠ থেকে বেরিয়ে যান ফুটবলের রাজপুত্র। তাকে দেখতে না পেয়ে ক্ষেপে ওঠে জনতা। মুড়ি মুড়কির মতো মাঠে পড়তে থাকে জলের বোতল, ভাঙা চেয়ার। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন অনেকে, চলে ভাঙচুর। যার জন্য কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। নিউজ 18 বাংলা। হাই প্রোফাইল অনুষ্ঠান, এমনই একটি অনুষ্ঠানে শনিবার চূড়ান্ত অব্যবস্থা। যুব ভারতীতে মেসির মেগা ইভেন্টে আয়োজকদের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন। ফুটবল বিশ্বের মহাতারকা শনিবার যুব ভারতীতে ছিল লিও মেসির ইভেন্ট। সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। হাই প্রোফাইল অনুষ্ঠানের এমন অব্যবস্থার কারণে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু। এই ঘটনার ছত্রে ছত্রে প্রশ্ন উঠেছে মেগা ইভেন্টের ব্যবস্থাপনা নিয়ে। Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটাই দেখতে পাইনি। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru. Such a shit management Calcutta has done it right now. Disgrace for Messi. Disgrace for Calcutta. Disgrace for India also. আন্তর্জাতিক স্তরের তারকাকে এনে শহরে অনুষ্ঠান, আমন্ত্রিত ভিভিআইপিরা। এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা থাকে অন্য মাত্রায়। অনুষ্ঠানের আগে দফায় দফায় বৈঠক হয়, সেই বৈঠকে থাকেন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা। পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং ক্রীড়া দপ্তরের প্রতিনিধিরাও থাকেন। স্থানীয় পুলিশের তরফে প্রতিনিধি থাকেন বৈঠকে, ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতিনিধিও থাকেন। অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে কোথায় কে থাকবেন তা নিয়ে পরিকল্পনা করা হয় অনেক আগে থেকেই। প্ল্যানিং, প্রপার প্ল্যানিং ছিল, পুরোপুরি প্ল্যানিং ছিল। এত বড় প্রোগ্রাম তাহলে করতে না পারে কেন? যদি কারোর প্ল্যানিং এরকম গন্ডগোল হয়ে যায়, এত বড় প্রোগ্রাম কেউ নেয় কি? এই যে মেসির মতো সুপারস্টার আসবে, তার নিরাপত্তা নিয়ে কোনো মহড়া হয়েছে মাঠে? মহড়া তো 2-3 দিন ধরে বিভিন্ন রকম হয়েছে। পুলিশ আধিকারিক যারা অনেকেই এসেছিলেন, বিভিন্ন মিটিং হয়েছে, তাদের নিয়ে ঘোরা হয়েছে। স্টেডিয়াম ঘুরে স্ট্রিট অব্দি কাউন্ট করে সেই হিসেবে সব করেছেন, এগুলো শুনেছি আমি। উদ্যোক্তাদের দাবি মেগা ইভেন্টের জন্য পরিকল্পনা ছিল, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। মেসিকে ঘিরে ভিড়, এত লোক মাঠে ঢুকলো কিভাবে? স্টেডিয়ামে বোতল ছোড়া থেকে ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। তাহলে এই বিশৃঙ্খলার দায় কার? আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা, ধরো আমাদের পুলিশ বা ধরো আমাদের যারা মানে সিকিউরিটি কর্মীরা ছিল এবং মিডিয়ার ছেলেরা, we all work together to make it a very good product. এবং তার জন্যই সাফল্য হয়ে প্ল্যান করাটা তো সব নয়, প্ল্যানটাকে রিলিজিয়াসলি এক্সিকিউট করা, এটাই হচ্ছে আসল কাজ। আমার মতে হচ্ছে এই পুরোটা মিলিয়েই তো ইভেন্টটা। শুধু আমি কাউকে ফাইনাল করে ফেললাম সেটা তো ইভেন্ট নয়, আমি তাকে আমার পুরো যে প্ল্যান, সেই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, সেটাই হচ্ছে ইভেন্ট না? একটা হলিস্টিক তোমার প্ল্যান থাকা উচিত, মানে টপ ভিউ থাকা উচিত যে ওয়্যার, সব থেকে প্রথম এটা ভাবা উচিত যে ওয়্যার থিংস ক্যান গো রং। ওই জায়গাগুলোকে যদি আমরা আগে অ্যান্টিসিপেট করতে পারি তাহলেই তোমার আর্থিকটা কাজ। আমার মতে খুব একটা দূরদর্শিতারও দরকার নেই, জাস্ট লিটল কমন সেন্স উইল বি এনাফ। একটু এত বড় ইভেন্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল নিজে ইভেন্ট করার চেষ্টা করছে, এখানে অবশ্যই ওকে একটা প্রফেশনাল এজেন্সিকে হায়ার করা উচিত ছিল। বিকজ সল্টলেক স্টেডিয়াম একটা ছোট্ট জায়গা নয়, পৃথিবীর সব থেকে বড় তারকা আসছে, যার যে আমাদের বলিউড অথবা টলিউডের সেলিব্রিটিদের 5,000 গুণ বেশি পপুলার। ওরকম একটা ইভেন্টকে খুব সেন্সিটিভিটি, খুব ডিটেইল প্ল্যানিং এ করা হয়েছিল। নিউজ 18 বাংলা। অনুমতি ছাড়াই যুব ভারতী মেসি কনসার্ট, শতদ্রু সংস্থার বিরুদ্ধে সরব আইএফএ, এআইএফএফ। যুব ভারতীতে আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে আইএফএ এর অনুমতি বাধ্যতামূলক। মেসিকে নিয়ে অনুষ্ঠান আন্তর্জাতিক ম্যাচেরই সমান। আইএফএ, এআইএফএফ কে না জানিয়ে যুব ভারতীতে যাবতীয় পরিকল্পনা। আইএফএ কে কিছু জানানোই হয়নি বলে অভিযোগ সচিবের। যুব ভারতীতে বিশৃঙ্খলায় উদ্যোক্তাদের বিরুদ্ধে সরব এআইএফএফ এর প্রাক্তন সহসভাপতি সুব্রত দত্ত।
এরকম যখন একজন তারকা আসে সেটা একটা আন্তর্জাতিক ম্যাচের সমান। মানে এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তার যে সিকিউরিটি প্রোটোকল সেটা একদম মানা উচিত এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এবং পুলিশের সাথে অর্গানাইজারদের কোঅর্ডিনেশনের অভাব আছে, বুঝতেই পারেনি, জানেই না যে কি কোথায় কি করতে হবে। 3-4টে স্তরে এটা হয় একটা স্টেডিয়ামে। আজকে কলকাতায় কত আন্তর্জাতিক তারকা এসছে, কিচ্ছু হয়নি। মান সম্মানের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো পয়সা মানে টাকা পয়সায় মূল্যায়ন করা যাবে না। এত ক্ষতি হয়ে গেল। এখন আন্তর্জাতিক কোনো ইভেন্ট এখানে করতে হলে যে কোনো এফসি হোক, ফিফা হোক বা এআইএফএফ হোক, সবাই 10 বার ভাববে। আইএফএ কে অন্ধকারে রেখে যুব ভারতীতে মেসি ইভেন্ট, আয়োজকদের বিরুদ্ধে সরব আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএর কোনো মতামতও চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানোও হয়নি। পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা, এবং যেটা হলো এটা একটা বিরাট কলঙ্ক হয়ে থাকলো বাংলা ফুটবলের জন্য। এবং মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। আইএফএ কে কিছু না জানিয়েই এত বড় আয়োজন, সরব এআইএফএফ এর প্রাক্তন সহসভাপতি সুব্রত দত্ত। আইএফএ একেবারেই জড়িত ছিল না, আইএফএ কে কোনো মানে গুরুত্বই দেওয়া হয়নি। যাই হোক, এটা একটা ব্যক্তিগত ব্যবসায়িক উদ্যোগ। এর তো কোনো দক্ষতাও নেই, অভিজ্ঞতাও নেই, এবং সে নিজে একা একা করতে গেছে, কারোর উপর নির্ভরশীল ছিল না। এরকম মেসি মতো একজন তারকা যার মানে জনপ্রিয়তা তুঙ্গে থাকে সব সময়, সময় হাজার হাজার কোটি টাকার ইন্স্যুরেন্স থাকে। এই এখানে যে বোতল বিক্রি করছে, বোতল বিক্রি তো অ্যালয় নয়, জলের পাউচ ফ্রিজে ডিস্ট্রিবিউশন হয়, সেখানে কি করে বোতল বিক্রি করলো, এই বোতলগুলোই তো ছুঁড়ে মারলো। এটাতে যদি কেউ ইনজিওর হয়ে যেত তখন তো একটা বিশাল ব্যাপার হতো। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো মানে কি বলবো, যা ক্ষতিপূরণ চাইতো তাতে তো মানে কি যে হতো, যে ক্রীড়া প্রশাসনটা বা ক্রীড়া সংগঠনটা এটা সবাই জন্য নয়। ইট ইজ নট এভরিবডিজ কাপ অফ টি। এর জন্য আলাদা দক্ষতা লাগে, অভিজ্ঞতা লাগে। আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের ক্ষেত্রে আইএফএ এআইএফএফ সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন, মত সেলিব্রিটি ম্যানেজমেন্ট ডিরেক্টর ভাস্কর গোস্বামী। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। বাট তুমি যদি কোনো সেলিব্রিটিকে আনো তাহলে তার কোনো দরকার নেই। দেশের ফুটবল সংস্থা তাকে জড়িয়ে নিলে ক্ষতিও তো নেই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিল? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম। এবং মানে তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি